হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সকলেই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী ঢাকা বোর্ড 2024 সালের একটা সিকিউ করানো হবে। তো সিকিউ প্রশ্নে আমরা সকলে এই প্রশ্নটা মনোযোগ দিয়ে দেখি। তো প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে এখানে স্কিনে প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে দেখে নাও। তো এখানে একটি ছেলে পূর্ণ আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুইটি শব্দ শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক 1.2 কিলো হার্টজ ছিল। বাতাস ও পানির শব্দের বেগ যথাক্রমে 330 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং 1500 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন আমরা এটা ঢাকা বোর্ড 2024 এটা করতেছি, এটার উদ্দীপক আমরা পড়লাম। তো এখানে প্রশ্নে গ নাম্বারে দেওয়া আছে ফানিতি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা সকলেই জানি তরঙ্গ দৈর্ঘ্য সূত্র কি। তরঙ্গ দৈর্ঘ্য সূত্র হচ্ছে ভি সমান এফ ল্যামডা। তো এখন দেখো এখানে কিসের কিসের মান আছে, আমরা উদ্দীপক করতে পাই শব্দের বেগ আছে। এখানে শব্দের বেগ আছে কত ছিল, এখানে শব্দের বেগ আছে 1500 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং শব্দের কম্পাঙ্ক এফ 1.2 কিলো হার্টজ। ঠিক আছে, তো দেখো উদ্দীপক শব্দের বেগ আমরা এই গ নাম্বারটা করে ফেলি। এখানে উদ্দীপক হতে পায় উদ্দীপক হতে পায় শব্দের বেগ। আমরা প্রশ্ন এখানে আছে, তাহলে এখানে নিবা শব্দের বেগ ভি। শব্দের বেগ ভি, শব্দের বেগ ভি কম্পাঙ্ক। শব্দের বেগ ভি কম্পাঙ্ক। ঠিক আছে, এখন শব্দের বেগ কত দেওয়া আছে আমরা প্রশ্ন দেখি। শব্দের বেগ আছে এখানে 1500 মিটার সেকেন্ড ইনভার্স 1। শব্দের বেগ 1500 মিটার সেকেন্ড ইনভার্স 1 আর কম্পাঙ্ক 1.2 কিলো হার্টজ। হ্যাঁ, এখন দেখো আমাদের শব্দের বেগ দেওয়া আছে, কম্পাঙ্ক f সমান 1.2 কিলো হার্টজ। এখন তুমি এটারে হার্টজ নিবা, 1.2 ইনটু 1000 দ্বারা তুমি গুণ করলে হার্টজ নিতে পারবে। ঠিক আছে, এখানে মনে রাখবে এখানে একটা জিনিস হচ্ছে কিলো হার্টজ থেকে তুমি কিভাবে হার্টজ নিবে। এখন কিলো হার্টজ থেকে তুমি হার্টজ নিতে হলে 1000 দ্বারা তুমি কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 1 2। তাহলে আমাদের কম্পাঙ্ক এবং আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এটা নেই। তাহলে আমাদের তিনটা মান দেওয়া আছে, শব্দের বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটার মান তোমার দেওয়া আছে। তাহলে আমরা এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে কি, প্রশ্নে বলা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য সূত্র জানি, আমরা জানি ভি সমান এফ ল্যামডা। এখন ভি সমান এফ ল্যামডা, ঠিক আছে। এখন আমাদের ল্যামডার মান নেই, এটার মান নেই, তাহলে তুমি এটাই অপোজিট করো, ল্যামডা সমান ভি এফ। ঠিক আছে, ল্যামডা। এখন ল্যামডার মান কত, ভি এর মান হচ্ছে 1500 এবং ল্যামডা এফ এর মান হচ্ছে 1200 মিটার। ঠিক আছে, এখন ল্যামডার মান তুমি হিসাব করলে 12, এখানে আমি যদি এখানে হিসাব করি, এটা কাটা এটা কাটা, তাহলে 1.25 ওকে, 1.25 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য
মিটার চলে আসছে। তরঙ্গ দৈর্ঘ্য 1.25 মিটার। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে গ। একটা স্টুডেন্ট যদি এইভাবে খাতায় তার পরীক্ষার খাতা যদি এভাবে লেখা থাকে তাহলে সে 3-3 পাবে, অবশ্যই 3-3 পাবে। তাহলে আমাদের গ নাম্বার হয়ে গেল ঢাকা বোর্ড 2024 সাল। ঠিক আছে, তো সকলে এটা উঠিয়ে নাও, এই অঙ্কটা উঠিয়ে নাও। না বুঝলে অবশ্যই আমাকে বলবে এবং বলবে। আমরা ঘ নাম্বার প্রশ্নটা পড়ি। এখানে বলা আছে গাণিতিক বিশ্লেষণের কুয়াটির গভীরতা নির্ণয় করো। এখন দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে আমাদের সময় দেওয়া আছে কিনা, এখানে দেখো উদ্দীপকে খেয়াল করবে এনে সময় দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে এখানে সময় আছে 12 সেকেন্ড 15 সেকেন্ড, 2টা সেকেন্ড দেওয়া আছে এবং ব্যাগ আছে, বাতাসের শব্দের ব্যাগ আছে, পানির শব্দের ব্যাগ আছে। তাহলে এই 4টা তথ্য আমাদের দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিতে হবে। তো ঘ নাম্বারটা যেহেতু কুয়ার গভীরতা বের করতে হবে, তাহলে কুয়ার গভীরতা বের করতে হলে আমাদের প্রথমে যে সময়গুলো বা যেখানে যে ডাটাগুলো উদ্দীপকে দেওয়া আছে ওখানে উঠাতে হবে। আমরা এখানে ঘ নাম্বার দিই, এটা গ থাকুক। ঘর মধ্যে হচ্ছে ঘড়ি। ঠিক আছে, আমরা যদি ধরি বাতাসের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, বাতাসের অতিক্রান্ত দূরত্ব S1। ঠিক আছে, বাতাসের অতিক্রান্ত দূরত্ব S1 এবং পানির অতিক্রান্ত দূরত্ব S2। এটা তুমি ধরছো। এখন এই দুটার ধরার ফলে আমাদের উদ্দীপকে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো তুমি এখান দিয়ে লিখতে হবে। যেমন এখানে উদ্দীপকটা তোমরা ফলো করো। উদ্দীপকটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এখানে উদ্দীপক হতে পায় লিখতে হবে উদ্দীপক থেকে পাই, আমরা কি পাইছি? প্রথম ক্ষেত্রে সময়, দ্বিতীয় ক্ষেত্রে সময়। প্রথম ক্ষেত্রে সময়, দ্বিতীয় ক্ষেত্রে সময়। প্রথম ক্ষেত্রে আমরা এটা এখানে ভুল হয়েছে, উদ্দীপক হতে পাই প্রথম ক্ষেত্রে সময় T1, দ্বিতীয় ক্ষেত্রের সময় T2। এখন দেখো প্রথম ক্ষেত্রের সময় T1, এখানে প্রশ্নের ভিতরে প্রথম সময়টা দিয়েছে 12 সেকেন্ড, 0.12 0.15 0.12 SEC মানে সেকেন্ড। এখন আমাদের কাছে যে দুটো তথ্য আছে, প্রথম ক্ষেত্রে সময়, দ্বিতীয় ক্ষেত্রে উদ্দীপকে আছে, তোমরা এখান থেকে খুঁজে নিবে। এবং বাতাসের শব্দের বেগ, পানির শব্দের বেগ, দুইটা জিনিস আছে, বাতাসের শব্দের বেগ, পানির শব্দের বেগ উদ্দীপকে দেওয়া আছে, তুমি নিতে হবে। বাতাসের শব্দের বেগ, বাতাসের শব্দের বেগ
আর বাতাসের শব্দের বেগ, আর একটা হচ্ছে পানির শব্দের বেগ। ঠিক আছে, পানির শব্দের বেগ। এখন বাতাসের শব্দের বেগ, পানির শব্দের বেগ কি? এখানে দেখো 330 1500, 330 1500। এখন বাতাসের শব্দের বেগ ভি ধরা যায়, পানির শব্দ ভি ধরা যায়। কিন্তু বাতাসের পানির শব্দ বাতাস, বাতাস মানে এয়ার, পানি হলো ওয়াটার। এখন ওয়াটার, ওয়াটার মানে, সেজন্য আমরা পানি যেহেতু ওয়াটার সেজন্য ডব্লিউ দিলাম। বাতাসের শব্দ এয়ার মানে হলো বাতাস, তাহলে এখানে এয়ার। ঠিক আছে নি? এখন এখন দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে কিনা বলো। ঠিক আছে, আমরা এটা এইভাবে রাখলাম। ঠিক আছে, এখন আমরা দেখতে হলে আমরা সকল তথ্যগুলো আমরা উদ্দীপক থেকে উঠে ফেললাম। এখন দেখো আমরা জানি, আমরা জানি, ঠিক আছে, 2a সমান 2a সমান VAT1। ঠিক আছে, 2a না 2s1, যেহেতু আমাদের গভীরতা বের করতে হবে। s1 2s1 VAT1। ঠিক আছে, এখন s1 2 নিচে VAT1 এখন আছে T1 এর মান হচ্ছে T1 0.122। এখন S1 তুমি যদি এটাকে হিসাব করো 330 ইন্টু 0.12 ভাগ 2, এখন তুমি যদি হিসাব করো তাহলে হিসাব আসবে 2 ইন্টু 330 ইন্টু 0.22, তাহলে এনে অ্যান্সারটা আছে 19.8 মিটার। তাহলে 19.8 মিটার। ঠিক আছে, তাহলে 8 মিটার, এটা হচ্ছে প্রথম গভীরতা। এটা হচ্ছে বাতাসের, ঠিক আছে কিনা, কুয়ার মুখ থেকে পানির গভীরতা। ওকে, গভীরতা 19.8 মিটার। এখন দেখো কুয়ার মুখ থেকে পানির গভীরতা আমরা পেয়ে গেলাম। তারপরে কি করবে, এখানে আমরা সময়, দেখো এখানে দুইটা সময় দিছে, এখানে হচ্ছে দুইটা সময় দেওয়ার পরে দেখো সময়ের ব্যবধান বের করতে হবে। প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সময় ব্যবধান, ব্যবধান, সময় ব্যবধান, প্রথম দ্বিতীয় ক্ষেত্রে সময় ব্যবধান হচ্ছে টি সমান T2 T1। এখানে হচ্ছে দ্বিতীয় টি থেকে প্রথম টিটা বিয়োগ করলে তুমি 3T3 পাবে। তাহলে T2 কত, T2 হচ্ছে 0.1415 আর T1 হচ্ছে 0.12, তাহলে আমাদের 0.03 সেকেন্ড। ঠিক আছে, তাহলে T3 এর মান আমরা পেলাম 0.03 সেকেন্ড। এখানে সময়টা কাজে লাগবে এখানে। এখন দেখা করেছি এই সময়টা VW দিতে হবে, ওয়াটার, VW
T3 এই জিনিসটাই করতে হবে। এখন S সমান VW ওয়াটার এখানে 1500 মান আছে, 1500 ইনটু T3 এখানে T3 হলো 0.03 ভাগ 2। এখন তুমি S2 এর মান কত? এখন S2 এর মান তুমি এটা হিসাবে ক্যালকুলেটর উঠাও। আমার কাছে এখন এই মধ্যে ক্যালকুলেটর নেই। আমাদের মেবি এই সূত্রটার পরে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি 22.5। এখানে কত আসছে? 22. দেখো 1S2 তুমি দুইটা গভীরতা পেয়ে গেলে, S1 S2 তুমি পেয়ে গেলে। এখন তুমি গভীরতা যেহেতু তুমি দুইটা পেয়ে গেলে, তাহলে আমাদের কিসের গভীরতার জন্য বলতেছে? কুয়ার গভীরতা। এখন এখানে আমরা পানির গভীরতা পেয়ে গেলাম, পানির গভীরতা পেয়ে গেলাম। সুতরাং পানির গভীরতা 22.5 মিটার। এখন আমাদের কুয়ার গভীরতা বের করতে হলে 22 থেকে 19 বিয়োগ করতে হবে। 22 থেকে 19 বিয়োগ না যোগ করতে হবে আমাদের। এখানে কি বলতেছে? গাণিতিক বিশ্লেষণে কুয়ার মাধ্যমে গাণিতিক। এখন দেখো কুয়ার গভীরতা যদি তুমি বের করতে হয়, কুয়ার গভীরতা আমরা কুয়ার গভীরতা বের করব। কুয়ার গভীরতা কুয়ার গভীরতা বের করতে হলে তুমি S1 S2 যোগ করতে হবে। এখন S1 এর মান হচ্ছে, ধরো আমরা S2 দিলাম কারণ S2 এর মান বড়, S1 এর মান ছোট, সেজন্য আমরা S2 আগে দিলাম, S1 পরে দিলাম। এখন দেখো S2 এর মান হচ্ছে কত? S2 এর মান হলো 22.5 আর S1 হচ্ছে 19.8। তাহলে আমাদের অ্যানসারটা কত জানেন? আমাদের অ্যানসার কত আসে? আমাদের অ্যানসার আসে 42.3। তাহলে 42.3 মিটার। তাহলে আমাদের কুয়ার গভীরতা পেয়ে গেলাম, ঠিক আছে? সুতরাং কুয়ার গভীরতা সমান 42.3 মিটার। উঠাও তোমরা, এখান দিয়ে অঙ্কটা উঠাও। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আমার হয়তোবা করানোর ক্ষেত্রে হয়তোবা কিছু কিছু ভুল হতে পারে। তো সকলে আমার এই চ্যানেলে তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো করবে, এবং কোনো ভুল হলে অবশ্যই আমাকে বলবে, আমি এটা শুধরানোর জন্য চেষ্টা করব। তোমরা এটা উঠাও। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।